আসসালামু আলাইকুম। আমরা এখন বাইন্যান্সের কিছু কাজ শিখব এবং প্রতারণা থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেভ রাখতে পারি সেটা জানব। কিছু নতুন প্রতারণার কৌশল আসছে। হ্যাঁ, রেড প্যাকেট একটা মানে রেড প্যাকেটের মাধ্যমে বাঙালি যে কত বুদ্ধিমান আর কি, রেড প্যাকেটের মাধ্যমে এবং স্ক্যানারের মাধ্যমে প্রতারণা করতেছে। হ্যাঁ, তো আমরা প্রথমে রেড প্যাকেট ক্রিয়েট করাটা শিখি। তো আচ্ছা, প্রথমে বলে নিই, ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আপনি বিজ্ঞাপন দেখবেন যে বাইন্যান্স থাকলেই আপনাকে $10 $20 এনে দেবো, আমাকে জাস্ট $2 বা $3 দিবেন। হ্যাঁ, এইভাবে তখন আপনি চিন্তা করবেন আমার বাইন্যান্সে তো $2-4 আছে বা অল্প একটু আছে, আমি উনি যদি এনে দিতেই পারে। আসলেই পাওয়া যায় মাঝে মাঝে রেড প্যাকেটের মাধ্যমে বিভিন্ন অফারে পাওয়া যায়। আমি যেমন $12 পেয়েছিলাম। এখন আমি দেখাই কোথায় যেন পেয়েছিলাম, এই যে আমি $12 পেয়েছিলাম, এই যে 0.02 BNB, এইটা আমি $12 পেয়েছিলাম কোনো একটা, এই যে ক্লেম রেড প্যাকেট ক্লেম করে। তো ওটা অটোমেটিক, আমি হয়তো কোনো একটা অফারে অংশ নিয়েছিলাম বা দেখে, এটা আলাদা বিষয় ছিল। কিন্তু আপনি ফেসবুকে এসে দেখবেন যে এত ডলার এনে দেব, আমাকে হালকা কিছু দিতে হবে। তো আমি হচ্ছে রেড প্যাকেট ক্রিয়েট করা জানি, তো আমি এরকম একজনের সাথে বললাম, হ্যাঁ আমি আছি, আমার বাইন্যান্স আছে। তো আমার এতে বেশি ডলার নাই, কিন্তু যাই হোক, এখন উনি আমাকে বললেন যে আচ্ছা, একটা রেড প্যাকেট ক্রিয়েট করতে হবে আপনাকে স্ক্রিন শেয়ারে। তাই বললাম, স্ক্রিন শেয়ারে কেন করেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে গেলাম, সাথে সাথে আপনারা একটু রেড প্যাকেট ক্রিয়েট করাটা শিখে নেন। আচ্ছা, এখন প্রথমে দেখলো আমার ওয়ালেটে কি কি আছে দেখতে চাইলো। তো আমি দেখালাম আমার ওয়ালেটে এখানে কয়েকটা কয়েন ছিল তখন। আমি যদি দেখাই, এখানে আরও কয়েকটা কয়েন ছিল, আমি কনভার্ট করে নিয়েছি। আমার এইগিন নামে একটা কয়েন ছিল যেখানে $4-4.5 এখানে ছিল। এখন কি হয়েছে, উনি বললো আচ্ছা ঠিক আছে রেড প্যাকেটে যান। আমি এখানে রেড প্যাকেটে গেলাম। যাওয়ার পরে এখানে এখানে আছে দেখেন, রিসিভ আছে আর একটা আছে সেন্ড আছে। এখন আমি সেন্ডে যাব। এবার ক্রিয়েট করেন, ক্রিয়েটে গেলাম। এবার এখানে নাম্বার 1 দেন। আমরা সাধারণত রেড প্যাকেট ক্রিয়েট করলে এটা 10 জনকে দিব কি 5 জনকে দিব এরকম দেই। উনি বললো এক, মানে উনি একাই নিতে চাচ্ছে। এখন 1 দিলাম। দেওয়ার পরে এইখানে রেড প্যাকেটের এন্টার অ্যামাউন্ট দেন। হ্যাঁ, এখন এইখানে আমার ওই কয়েনটা ছিল $1 মানে প্রায় $4, ওই 1 কয়েন মানে ওইটা দিতে চাচ্ছে। আমি দিতে চাচ্ছিলাম যে এই বন্ড দিতে চাচ্ছিলাম, যে এটা হচ্ছে 1 পয়সারও কম দাম একটা। কয় এটা দিলে হবে না। হ্যাঁ, ওখানে উনি চাচ্ছিলেন যে ওই $4 ওইটা দিতে। এখন আমি যখনই ওইটা দিব, ধরেন 1 বন্ডকে আমি এখানে 1 বন্ডকে দিয়ে দিলাম। এখানে এই 1 বন্ডের দাম এখন পয়সারও কম, কিন্তু ধরেন ওই যে বেশিটা $5 আছে, ওইটা যদি আমি এখন দেই, দেওয়ার পরে এখানে একটা কিছু লিখলাম। লেখার পরে আমি যখন এখানে কন্টিনিউ দিব, এখানে পেমেন্ট মেথড 1 বন্ড, এখান থেকে আমার ভেরিফাই যখন আমি করব, পাসওয়ার্ডটা আমার মনে হতে পারে, আমি যখন না জানি পাসওয়ার্ডটা আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েই দিলাম। এখন এইখানে আসার সাথে সাথে এই যে সাকসেসটা হোক। আচ্ছা, এখানে দেখাচ্ছে না স্ক্রিন শেয়ারে। আমরা আবার একটু ক্রিয়েট করি। আচ্ছা, এই যে এইখানে আসার সাথে সাথে উনি কি করবে, উনি একটা স্ক্রিনশট নিয়ে নেবে ওনার, এই যে ওনার ইসে। এখন উনি যেহেতু বুঝতে পারতেছে যে আপনি বিষয়টা জানেন না, এর পরবর্তীতে কি হবে আপনি ওয়েট করবেন। উনি এই যে স্ক্রিনশটটা এইভাবে নিয়ে নিল ওনার ফোন থেকে, এবং উনি অথবা মাল্টিপল ডিভাইস আছে ওনার হাতে, সাথে সাথে এই কোডটা কি করবে, এখানে ওই উনি নিয়ে নিবে। নেওয়ার পরে উনি বলবে আপনি একটু ওয়েট করেন। করার পরে কি করবে, উনি ওনার বাইন্যান্সে যাবে। বাইন্যান্সে যে উনি ওইটা ক্লেম করে নেবে। এই হচ্ছে কাহিনী। কারোর $5, কারো $10 একটা কয়েন বা বড় একটা অ্যামাউন্ট উনি এ করে অফার দেওয়ার নাম করে
উনি ইয়ে করে দেবে। আপনারা কিভাবে রেড ওইটা শিখলাম কিভাবে রেড প্যাকেট ক্রিয়েট করতে হয়। এবার রেড প্যাকেট ক্লেম করতে হয় কি করে, এটা রেড প্যাকেটে যাব আমরা। যে কোডগুলো ফেসবুকে পাই সাধারণত সেই কোডগুলো এখানে এই যে রিসিভ উপরে রিসিভে এখানে ওই কোড কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে হয়। তারপর এখান থেকে ক্লেম করে দিলে এই যে আমি যেটা ইয়ে করছিলাম এই এখানে সবুজ নামে আমি সেভ করছিলাম 1 বন ওইটা। তো উনি কি করতেন, উনি এখানে $5 বা $10 আমি যদি একটা ক্রিয়েট করতাম রেড প্যাকেট একটা, তাহলে উনি ওইটা নিয়ে নিতেন, নিয়ে নিয়ে আমাকে ব্লক মেরে দিতেন। এই হচ্ছে কাহিনী। একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু এই আপনারা এই ফাঁদে পা দিবেন না। আরেকটা ফাঁদ আছে হচ্ছে স্ক্যান করা ফাঁদ। হ্যাঁ, এই ডিপোজিট রিকোয়েস্ট আসে, এখানে অনেকে বলে যে এখানে স্ক্যান করুন, এই যে এই জায়গায় স্ক্যান করুন তাহলে আপনি এত পাবেন, এই পাবেন, ওই পাবেন। ওইগুলো আসলে করবেন না। হ্যাঁ, আমি বলবো না যে রিয়েল নাই তা না। আমি রেড প্যাকেটের মাধ্যমেই $12 পেয়েছিলাম, কিন্তু আসলে এখনকার সবাই ওই ফাঁদে ফেলানোর চেষ্টা করবে আপনাকে। আপনি স্ক্রিন শেয়ারে অন্তত কাউকে আপনার এটা দেখাবেন না, ট্রাস্টেড বাদে যাকে আপনি ট্রাস্ট করেন পরিচিত সেটা আলাদা বিষয়, আপনার বিষয়। কিন্তু আপনি হচ্ছে ইয়ে করবেন না, আপনি আর ওই কোনো কোড স্ক্যান করতে যাবেন না। স্ক্যান করলেও সাথে সাথে টাকা চলে যায় না পাসওয়ার্ড না দিলে। আপনি একটু দেখবেন খেয়াল করে যে এটা আসলে রিকোয়েস্ট টাকা রিকোয়েস্ট নাকি অন্য কিছু। বুঝে শুনে কাজ করবেন। তো সবাই ভালো থাকেন, প্রতারণায় পা দিবেন না। আর ফ্রিতে ওইভাবে অত কিছু হয় না। আর এরকম যদি থাকতো তাহলে সবাই ওই করতো। এখন কাউকে অন্তত স্ক্রিন শেয়ারে অপরিচিত কাউকে কোনো কিছু দেখাবেন না, করবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে ওটা বলতে চাচ্ছিলাম, এরকম স্ক্রিন শেয়ারে দিলে হয় কি আপনার বিকাশ টিকাশ জানা থাকলে অনেকে কোড পাঠায়, এখানে যে নোটিফিকেশন যায় সেটা ওনার সাথে সাথে নিয়ে নিতে পারে। হ্যাঁ, ধরেন আপনার ফোনেই আসলো বিকাশ, সেটা একটা নোটিফিকেশন, তো এরকম আর কি এখানে উপরে ওঠে, তখন নিয়ে নিতে পারে, ঝামেলা আছে। কাউকে স্ক্রিন শেয়ারের কিছু দেওয়ার দরকার নেই। ধন্যবাদ।